সকলের মুখের হাসি বলে দিচ্ছে এই মানুষটাকে অধ্যক্ষ হিসেবে পেয়ে তারা কতটা আনন্দিত হয়েছে। বক্তব্য শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন। মির্জাপুর বছিরউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন। ছাত্রদের আন্দোলন কখনো বৃথা যেতে পারে না, কেননা ছাত্ররা কখনো অন্যায়ের পক্ষে আন্দোলন, মিছিল বা সমাবেশ করে না। রংপুরের মিঠাপুকুরে মির্জাপুর বছিরউদ্দিন কলেজের প্রিন্সিপাল মুশফিকুর রহমান সুমন এর নানা অনিয়ম ও দুর্নীতির কারণে অত্র কলেজের সকল শিক্ষার্থী তার পদত্যাগের দাবিতে গত 25 আগস্ট মিছিল ও সমাবেশ করেন। প্রিন্সিপালের বিরুদ্ধে সকল আনীত অভিযোগের যথেষ্ট প্রমাণ থাকায় সকল শিক্ষার্থীবৃন্দ একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেয়। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত করে তার বিষয়ে অনিয়ম দুর্নীতির প্রমাণিত হলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন এবং কলেজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় জ্যেষ্ঠতম শিক্ষকদের মধ্য থেকে জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম সহকারী অধ্যাপককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মির্জাপুর বছিরউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন। জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পেয়ে কলেজের সকল স্টাফ এবং সকল শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে আনন্দের সহিত বরণ করে নেন। যিনি দায়িত্ব পেয়েছেন তিনি নতুন কেউ নয়, 4 বছর অধ্যক্ষের চেয়ারে থেকে দায়িত্ব পালন করা একজন। আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের ক্ষমতার অপব্যবহার করে তাকে সরিয়ে দিয়েছিলেন মুশফিকুর রহমান সুমন। আজ ছাত্ররা ন্যায় অন্যায় বিচার করতে গিয়ে তাকে আবার ফিরে পেয়েছেন। সকলের মুখের হাসি বলে দিচ্ছে এই মানুষটাকে অধ্যক্ষ হিসেবে পেয়ে তারা কতটা আনন্দিত হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়ে সকলের উদ্দেশ্যে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন। এখন এটা আমি বলতে পারি, আমার যতটুকু সাধ্য আছে, তোমার এটা আমি একাই পারবো এখনো বলছি না। উনি কিন্তু এখনো অধ্যক্ষ, এখনো এই কলেজের অধ্যক্ষ, আমি কিন্তু অধ্যক্ষ না। আমার নামের আগে দেওয়া আছে ভারপ্রাপ্ত, তার কার্যক্রম স্থগিত, এটা ঠিক আছে, উনি অধ্যক্ষ। আমি এটা অনেক একটু সময় তোমাদের সামনে এই ধরনের দুর্নীতি হবে এটা কখনোই মেনে নেওয়ার মতো নয়। এই দুর্নীতির অংশ আমি বলে এটা বলতেছি, এই দুর্নীতির অংশ কিন্তু কলেজে একটি টাকা পাইনি। একটা কথা হলে কি তোমাদেরকে প্রথম বলবো আমি, যেটা আমরা প্রবাদ শুনি যে শাসন করা তারাই নাকি মানে যে সোহাগ করতে পারে। ওনার মধ্যে এই জিনিসটা ছিল না, উনি শুধু শাসনই করে, উনি সোহাগ করেন। এখানে সোহাগটা থেকে মুখের মিষ্টিও ছিল না, অর্থনৈতিক ভাবেও ছিল। যাই হোক, এই পরিস্থিতিতে তোমাদের ফসল আমি বলবো, আজকে আমি এই চেয়ারে আসছি, তোমাদের ফসল এখন পার্মানেন্ট হবে কিনা জানি না, তবে আমি চেষ্টা করবো আমার পার্মানেন্টেরও দরকার নাই। আমি ভারপ্রাপ্ত থেকে আমার চাকরি আছে আর 5 বছর, এই 5 বছর ভারপ্রাপ্ত থেকে আমি যেন আগে যেভাবে আমি প্রতিষ্ঠান চালাইছি আন্তরিকতা সহিত এবং আপনাদের পরামর্শ প্রতিষ্ঠান স্টাফদের মাঝে আমরা কিভাবে সামনের দিনগুলোতে আগাবো, এই জন্য আমাদের প্রত্যেকের একটা মতামত সম্মিলিত ভাবে একটা পরিকল্পনা করি। এখন কিন্তু দেখাই দিয়ে গেল বাংলাদেশ ছাত্র রাজনীতি কি, বৈষম্যমূলক ছাত্র কি দেখাই দিয়ে গেছে। উপদেষ্টার মধ্যে 22 বছরের ছেলে স্টুডেন্ট উপদেষ্টা হয়ে দেশ চালায়। এই পরিচালনায় কিন্তু তোমাদের সহযোগিতা পাবা। আমাদের প্রত্যেকে একটা পরিচয় পত্র থাকা, কলেজ পরিচয় পত্র, এই পরিচয় পত্রটা কলেজ দিবে না, তোমরা যে টাকা দিবা সেই টাকা থেকেই বানাবো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন। অহংকারী আর স্বৈরাচারী যারা হয়, আল্লাহ পাক তাদের এভাবেই দৃষ্টান্ত দেখিয়ে থাকেন। ক্ষমতা চিরদিন সবার থাকে না, থাকবে না। সত্যের জয় হবে নিশ্চয়। শাহিদুজ্জামান শাহেদ, মিঠাপুকুর, রংপুর।